2006 সালে লং মার্চ হয়েছিল সিলেট থেকে জকিগঞ্জের কৃতি সন্তান শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি মাত্র একটি বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন। মাত্র একটি বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন লং মার্চের জন্য। তারপরে দেখা গেল বাংলাদেশের হাজার হাজার জনতা, মুসলমান জনতা হাজার হাজার বাস নিয়ে ঢাকা শহরের মধ্যে রওনা দিয়েছে। বলুন ঠিক কিনা? এখনো প্রমাণ আছে, ইউটিউবের মধ্যে সার্চ করলে আপনি পাবেন। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি যদি শাহজালালও হন নাই, শাহপুরানও হন নাই, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, কোরআনের খাদেম ছিলেন। একটি বাস নিয়ে যদি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন, বাংলাদেশের হাজার হাজার আলেম যদি ওনার সাথে এক প্ল্যাটফর্মের মধ্যে আসতে পারে, তাহলে এখনও আমরা জানতে পারি, এখনও আমরা বুঝতে পারি, যদি কোনো সুন্নি মুসলমান যদি ডাক দেয়, বাংলাদেশের কোনো মুসলমান দাঁড়িয়ে থাকবে না, সবাই ইহুদি নাসারা, সবাই মুনাফিক মুসলমানদের বিরুদ্ধে খাড়া হয়ে যাবে। বলুন ঠিক কিনা? এই শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে হাজার হাজার এতিম অনাথদেরকে লালন পালন করতেছেন। তাদের অভিভাবক হলেন বড় সাহেব কিবলা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে অনেক দরবার আছে, যেই দরবারের মধ্যে পন্ডামি চলে, যেই দরবারের মধ্যে গাঁজা খাওয়া চলে, যেই দরবারের মধ্যে ডুল পিটানো চলে, নারী পুরুষ একত্রিত হয়ে ডুল বাজনা করে, আমরা তাদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা না। ও যুবক ভাইয়েরা, যদি আল্লাহর কোনো ওলির মাজারের মধ্যে এই ধরনের নোংরা কাজ চলে, এই ধরনের ফাঁসা কাজ চলে, তাহলে তাদেরকে আমরা প্রতিরোধ করব। কিন্তু আমরা মাজার ভাঙব না, মাজারের উপর আমরা আক্রমণ করব না। কারণ হলো আল্লাহর কোনো ওলি আজ পর্যন্ত কাউকে বলে যান নাই, আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে তোমরা ডুলডফকি বাজাইও। কি বলেছে? এই যে কুমিল্লার মধ্যে একটা বাইর হয়েছিল বন্ড, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাই। মোবাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদ নামের গুণ গীতি গাইও তরিকার বাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের বন্ড যদি বাংলাদেশের মধ্যে থাকে, তাদেরকে আমরা প্রতিরোধ করব। এই বন্ডদের দাঁত ভাঙ্গা জবাব আমরা দেব, কিন্তু আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আমরা আক্রমণ করব না। ও যুবক ভাই, আজকে আপনার বয়স হলো 18, আজকে আপনার বয়স হলো 20, আজকে আপনার বয়স হলো 25, আপনার শরীরের মধ্যে আপনার অনেক জোর আছে, শরীরের মধ্যে আপনার অনেক ক্ষমতা আছে, আপনি টাকা পয়সার মালিক, আপনি ধন সম্পত্তির মালিক, কিন্তু রে ভাই শুনে রাখো, যদি আল্লাহর ওলিদের সাথে যদি আপনি বেয়াদবি করে যান, 18 বছর বুঝি না, 25 বছর বুঝি না, 20 বছর বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, ওই মানুষটা কতক্ষণ টিকে থাকতে পারবে? আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি, আবার চলে যাব, কিন্তু আল্লাহর ওলিদের মরণ নাই। আল্লাহর ওলিরা মারা যায় নাই, তারা পর্দা করেছে, পর্দার আড়ালের মধ্যে চলে গিয়েছে, তাদের কোনো মরণ নাই। আচ্ছা রে ভাই, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, হযরত সিলেটের সম্রাট হযরত শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহি আলাইহি 750 বছর 800 বছর হয়ে যাচ্ছে সিলেটের জমিনের মধ্যে এসেছেন ইয়েমেন দেশ থেকে। কিন্তু এই 800 বছর পূর্বে যারা আমাদের বাবা দাদা চাচা খালা খালু যারা মারা গিয়েছে, তাদের নামই আমরা জানি না, ঠিক কি নাম?
কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আজকে 750 বছর হয়ে গেছে, 800 বছর হয়ে গিয়েছে, কিন্তু পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর বড় বড় জায়গার মধ্যে হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির নাম স্বর্ণ অক্ষরে বড় বড় করে লেখা আছে, বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে ঢাকার জমিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই এয়ারপোর্টের নাম ওল বিশ্বের জায়গার মধ্যে লেখা আছে, ঠিক কিনা? আমি আসলাম, আবার চলে গেলাম, কিন্তু আমাদের নাম কেউ নেয় না। আমাদের নাম আমরা আমাদের দাদার নাম জানি, কিন্তু দাদার দাদার নাম কি আমরা জানি না। কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহির নাম কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি খাতার মধ্যে স্বর্ণ আকারে লেখা থাকবে, বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর